গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো আগের তুলনায় অনেকটা ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তবুও আমি এখানে একটু বলে দিই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্টাইলে প্রেশার কুকারে খিচুড়ি। কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও এর আগে। আর যারা এর আগে খাওনি অবশ্যই আমার ভিডিওটি দেখে বাড়িতে একবার ট্রাই করো, দারুণ টেস্টি হয়। তোমরা জানো একেতে আমাদের নিরামিষ চলছে, তার মধ্যে যদি মুখরোচক খাবার কিছু না বানিয়ে খাই তাহলে খাওয়াই যাবে না। সেই জন্য ভাবলাম একটুখানি এমন কিছু করা যাক যেটা একটুখানি স্বাদ বদল করবে। তো বাবিকে তো প্রেশার কুকারে আগে থেকে খিচুড়ি করে খাওয়াই, তবে এটা একদমই আলাদা একটা। তবে ওকে তো সেরকমভাবে তেল মশলা কিছু দেওয়া হয় না, তবে আমাদের জন্য যেটা বানালাম সেটা একদমই অন্যরকম। তোমরা চাইলে বাড়িতে একদিন ট্রাই করে অবশ্যই খেতে পারো। সকাল সকাল উঠে ফুল গাছগুলোকে দেখো কি সুন্দর করে ভিডিও করে নিয়েছি। আসলে আমরা এখন পুজো টুজো দিতে পারি না, মানে মা আর কি দেয়, তো দিতে পারে না পুজো। আর দেখো এদিকে ফুলের ঝাঁক এসে বসে আছে বাড়িতে। তো আমাদের পাশে বাড়ি থেকে এক দিদি এসে বাড়িতে পুজো দিয়ে যায়। যেমনভাবে এই তারা গাঁদাগুলো ফুটেছে তেমনভাবে জবা ফুল আর সাদা, ওটাকে কি ফুল বলে আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে বলো। হলুদ তারা ফুলটারও কিন্তু অনেক দুটো কালার আছে, দেখো হলুদ আর কমলা কমলা। তো চলো শুরু করা যাক। আজকের রেসিপিটি কিভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। কী কী লাগছে আমার এখানে দেখে নাও। চালটাকে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে নুন, হলুদ, অহনা গোল্ড ঘি, তার সাথে লাগছে চিনি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর আমি নিয়েছি এক বাটি মুগ ডাল, সাথে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দেখো একটুখানি আদা থেতো করে নিয়েছি, সাদা জিরে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর বাবি যেহেতু খাবে তাই বেশি ঝাল করব না। সব উপকরণগুলোকে একসাথে তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর চলো যাওয়া যাক প্রেশার কুকারে। আগে থেকেই ওভেনে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকার। কুকারটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে কাচ্চি ধানে সর্ষের তেল। তেলটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ধাক হচ্ছিল। আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। প্রায় গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, আর তারপর দেব শুকনো লঙ্কা, এরপর দেব আদা থেতো। সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে মিক্স করব। এরপর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম তা দেব। সব উপকরণগুলোকে একসাথে নাড়াচাড়া করব। কাজু কিশমিশটাও তেলেই দিয়ে দিলাম, একটুখানি ভাজা হয়ে যাবে। সব দিয়ে একটা কথা বলতে আমি ভুলেই গেছি, এখানে আমি একটুখানি অ্যাড করব জিরের গুঁড়ো। ভালোভাবে এগুলো হালকা ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটুখানি লাল লাল করে ভাজা করে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো নুন, সাথে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি চালটা অ্যাড করব। ডালটা প্রায় আমার হয়ে এসেছে। আমার শাশুড়ি মা এই খিচুড়িটা খুব ভালো বানায়, আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ট্রাই করলাম, জানি না কতটা হবে মায়ের মতো। এখানেও দেখো চালগুলোকে প্রেসারে দিয়ে দিলাম, সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা তো দেখলেই হলুদ নুনটা দিলাম, ভালো করে নাড়াচাড়া করলাম, চালগুলোকে দিয়ে দিলাম। এবার হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। ক্যামেরাটা যেহেতু আমি হাতে ধরে নিয়েছিলাম সেই জন্য ওটাও আর আমি তোমাদের দেখাতে পারলাম না। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর আমি এই খুন্তিটা দিয়ে মেপে নিচ্ছি জল কতটুকু হলো। না, বেশ ঠিকঠাকই আছে জলের পরিমাণ। এতে আমি দিয়ে দেবো ওপর থেকে অহনা গোল্ড ঘি, বেশ কিছুটা পরিমাণ। তোমরা তোমাদের পরিমাণটা বুঝে দেবে। আমি আমার চালের এবং জলের পরিমাণটা বুঝে আমি অ্যাড করেছি ঘি, সাথে দিয়েছি চিনি। তো বললাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে, গন্ধটা বেশ ফ্রাইড রাইসের মতো হবে। তো চলো আমরা অপেক্ষা করছি
সিটি না পড়া পর্যন্ত গ্যাসটাকে একেবারে সিমে রাখবে। সিম করে দিয়ে আমি চলে যাচ্ছি আমার বাদবাকি কাজকর্মগুলোতে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ওয়াও, দেখতেই পাচ্ছ। বলো কার কার খেতে ইচ্ছে হচ্ছে। একেবারে ঝরঝরে ঝুনো খিচুড়ির মতো হয়েছে, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা যারা খেতে চাও বাড়িতে একবার এভাবে ট্রাই করো। এখানে দেখো, আমি ভাবলাম শুধু খিচুড়ি তো খেতে ভালো লাগবে না, সাথে কয়েক টুকরো বেগুন ভাজা করে নেওয়া যাক। শীতকালে মোটা মোটা বেগুনগুলো বেশ ডুবো তেলে ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা চলো বেগুনটা ভাজা হয়ে নিক। হয়ে গেছে আমার বেগুন ভাজা। এখানে আমি রেডি করে নিয়েছি আমার জন্য আর বড়দির জন্য ঝরঝরে খিচুড়ির সাথে বেগুন ভাজা। কি দেখে জিভে জল চলে এলো তো? অবশ্য আশারই কথা, জানো তো, আমারও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে জানিও কেমন লাগলো। কেমন লাগলো আজকের আমার রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়। তো আরও একটা কথা বলে রাখি, নিরামিষের দিন তোমরাও বাড়িতে ঠিক এভাবে ট্রাই করে ফেলো এই রেসিপিটা। আর অবশ্যই যারা বাড়িতে আমার রেসিপিটি দেখে ট্রাই করবে আমাকে একটু কমেন্টে জানিও। আর এভাবে তোমরা আগে আর কে কে খেয়েছো একটুখানি কমেন্টে জানিও। তোমাদেরকে আরও একটা কথা বলার আছে। কথাটি হলো, আমার পরিবারে এখন আমরা, মানে তুমি, আমি আর আমরা সবাই মিলে 1500 এরও উপরে ফ্যামিলি মেম্বার আছি আমরা। তোমরা শুধু আমার সাবস্ক্রাইবার নয়, তোমরা আমার পরিবারের সদস্য। তো আমার এই পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ধন্যবাদ দিয়ে তোমাদের কাউকে আমি ছোট করব না। তো একটা কথাই বলবো, তোমরা আমার শুধু সাবস্ক্রাইবার না, আমার কাছে আমার পরিবারের খুব খুব প্রিয় মানুষ তোমরা। তো তোমরা এভাবে সাথে থেকো, পাশে থেকো। আমার এই জার্নিটাতে তোমরা সকলেই আমাকে উৎসাহ যোগাচ্ছ এবং আমার ভিডিওগুলো দেখছো, আমাকে ভালোবাসছো, তার জন্য অনেক অনেক লাভ ইউ সকলকে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, ঠিক দুপুর 2টোতে কালকে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও। চলো টাটা, লাভ ইউ অল।